কমিউনিকেশন স্কিল। আচ্ছা, আমরা কমিউনিকেশন স্কিল বলতে কি বুঝি? সুন্দর করে গুছিয়ে কথা বলা, এটাই তো? আপনি জানেন না আপনার দৈনন্দিন জীবনে প্রতিটা ক্ষেত্রে গুছিয়ে কথা বলাটা কতটুকু জরুরি? আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলতেছি। ধরেন আপনি জব বা ব্যবসা বা কাউকে ইমপ্রেস করতে চাচ্ছেন, প্রতিটা ক্ষেত্রে আপনাকে গুছিয়ে কথা বলতে হবে। আজকে আমি আপনাকে বলবো না যে কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য ৫টি বা ৭টি উপায়। কারণ আমার মতে সবার কথা বলার স্টাইল এক নয়, আর সবার ব্রেন একইভাবে কাজ করে না। যেমন আপনি সব মানুষের সাথে কথা বলতে 100% কমফর্ট ফিল করবেন এমনটাও না। তবে আপনি চেষ্টা করবেন সবসময় কার সাথে কথা বলতে কনফিডেন্টলি কথা বলার চেষ্টা করবেন। আমি আপনাকে বিষয়টা আরো বুঝিয়ে বলতেছি। আমার একটা ফ্রেন্ড আছে, খুব ভালো এবং কাছের বন্ধু। ও ওকে প্রায় সময় দেখতাম যে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। আমি বলতেছি না যে ও শুদ্ধ ভাষায় কথা বলে, গ্রাম্য ভাষায়, কিন্তু প্রতিটা কথাই সুন্দর করে গুছিয়ে কনফিডেন্সের সাথে কথা বলে। আপনি হয়তো ভাবছেন যে আমি কিভাবে পারবো? এটাও আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। ধরেন আপনি ব্যবসা বা দোকান বা অনলাইন বিজনেস করতেছেন। প্রতিটা ক্ষেত্রে আপনি যখন আপনার কাস্টমারকে বোঝাতে পারবেন যে আপনার পণ্যটি বেস্ট, তখনই আপনার কাস্টমার ওই পণ্যটা কিনবে। আপনি হয়তোবা ভাবতেছেন যে আমি কিভাবে আমার কাস্টমারকে বোঝাবো যে আমার প্রোডাক্ট বেস্ট। সেটাও আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আমরা কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অনলাইন থেকে অর্ডার দেই বা কোনো একটা শপ থেকে পণ্যটা কিনে আনি। তখন কি পণ্যটা সম্পর্কে আমরা সবকিছু জানি? যে পণ্যটা কোথায় তৈরি হয়েছে বা পণ্যটার সঠিক মূল্য কত? তা না জেনেও অনলাইন থেকে বা কোনো একটা শপ থেকে কেন পণ্যটা কিনে আনি? তার কারণ হচ্ছে যে দোকানদার আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে ওনার পণ্যটা ভালো। ঠিক একইভাবে সুন্দর করে গুছিয়ে বা কনফিডেন্সের সাথে কথা বলাটাকে আমরা মূলত কমিউনিকেশন স্কিল বলি। আচ্ছা, আমি আপনাকে আরো সুন্দর করে বাস্তব জীবন থেকে নেওয়া একটা গল্প বলি। ধরেন আপনি কোথাও জব করতেছেন। আপনি আজকে অফিসে আপনার অনেক দখল গেছে। আপনি বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লেন। এদিক দিয়ে আপনার স্ত্রী আপনার জন্য রান্না করে বসে আছে, একসাথে খাবে। আপনি ওনার সাথে ১ মিনিট কথা না বলে গিয়ে শুয়ে পড়লেন। এমন যদি কয়েকদিন করতে থাকেন তাহলে আপনাদের মধ্যে একদিন না একদিন দূরত্ব তৈরি হবে। কিন্তু আপনি যদি এটা না করে তার উল্টোটা করতেন, যে আপনি বাসায় এসে আপনার স্ত্রীকে বলতেন, "দেখো সোনা, আজকে আমার অফিসে অনেক দখল গেছে, আমার একটু ক্লান্ত লাগতেছে, আমি একটু রেস্ট নেই। যদি ভালো লাগে পরে আমি উঠে খেয়ে নেব, তুমি খেয়ে নাও।" তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে আর দূরত্বটাও তৈরি হলো না। ঠিক একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজের মধ্যে যদি আমরা গুছিয়ে কথা বলতে পারি তাহলে প্রতিটা মানুষকে আমরা ইমপ্রেস করতে পারবো। আর ওই গুছিয়ে কথা বলাটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।